আমার আজকের ভিডিওটা ভবিষ্যতে যারা দেশের বাইরে আসবেন কাজ করার জন্য তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই যারা দেশের বাইরে আসবেন তাদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দেন এবং তারা যদি আমার ভিডিওটা দেখেন সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের খুবই উপকার হবে। বাংলাদেশে এখন হয়রানির একটা মাত্র পথ, সে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স। তবে এর জন্য দায়ী অনেকটা আপনারা। তার কারণ আপনারা দ্রুতই পুলিশ ক্লিয়ারেন্স চান, দ্রুতই দেশ ত্যাগ করতে চান। এই সুযোগটা লেগে পুলিশ নেয়, অর্থাৎ ভিসা নেওয়ার পরে আপনারা পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য উঠে পড়ে লাগেন। যাদের পাসপোর্ট আছে তারা এখনই পুলিশ ক্লিয়ারেন্স করতে দেবেন। তার কারণ একটা পুলিশ ক্লিয়ারেন্সের সময় সীমা থাকে 1 বছর। পুলিশ ক্লিয়ারেন্স হওয়ার পরে আপনি ওই পুলিশ ক্লিয়ারেন্স আপনি 1 বছরের মধ্যে আপনি দেশের বাইরে যাবেন। 1 বছর পরে ওইটা অটোতে আবার ক্যান্সেল হয়ে যাবে, অর্থাৎ আপনি একটা পুলিশ ক্লিয়ারেন্সের সময় সীমা পাচ্ছেন 1 বছর। তাই যারা বিদেশ আসবেন তারা এখনই পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন। দেখুন, আপনি আজকে করতে দেবেন, আজকে না বেরোক, 10 দিন পরে বেরোক, 10 দিন পরে না বেরোক, 1 মাস পরে বেরোক, যখন আপনি এরকম পুলিশ ক্লিয়ারেন্স করতে দেবেন দেখবেন জমা হয়ে গেছে, তখন কিন্তু পুলিশ আপনি ওইটা ছেড়ে দেবে, ওইটা করে দেবে, ওরা আর জমায় রাখবে না। এখন আপনি পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়ে যদি আপনি তড়িঘড়ি করেন যে আমার না, আমার এখনই লাগবে, আর্জেন্ট লাগবে, তখন তো সেই সুযোগ গ্রহণ করবেই পুলিশ। তাহলে এই দায়টা কার? এই দায়টা নিশ্চয়ই কিছুটা আপনাদের আর বাকিটা পুলিশের। কারণ পুলিশের তো টাকা নেওয়ার কথা না, টাকা নেওয়ার কথা না, তারপরও তারা নেয়। কিন্তু এই দায় কিন্তু আমরাও নিজেরা এড়াতে পারবো না। এই কারণে যারা ভবিষ্যতে দেশের বাইরে কাজ করার জন্য আসবেন এবং জিয়ারা ভিসা কন, যে বিষয় কন, অর্থাৎ যে কারণে যে কাজে যাবেন বা যে কারণে যাবেন, যদি সেই কারণে বা সেই কাজে পুলিশ ক্লিয়ারেন্স লাগে তাহলে আপনারা এখনই পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন। ওইটা ধীরে ধীরে হয়ে যাক। ধীরে ধীরে হলে পর আপনার টাকার খরচ হচ্ছে না, আপনার চিন্তাও করা লাগতেছে না, তড়িঘড়ি করাও লাগতেছে না, কোনো কিছু করা লাগতেছে না। তাই যারা আসবেন তারা এখনই পুলিশ ক্লিয়ারেন্স করতে দেন, এটাই সবচেয়ে থেকে বেশি ভালো হবে।